राम नाम भजले राम नाम सुखधाम भजले राम नाम सुखधाम भजले राम नाम सुखधाम। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। যারা আমাকে চেনো তারা তো চেনো, যারা আমাকে চেনো না তাদের জন্য বলে আমি ত্রিপুরা থেকে রাখি। তো আজকে নিয়ে আসলাম হাতম্বল, কেউ বলে আতম্বল। তো এটাকে কাঁচা বানাবো। তো অনেক আগে কিন্তু এই জিনিসটা খুব খেত, এখনকার দিনে এই জিনিসটা ঘরে বানায় না বলেই চলে। তো পুরনো এই জিনিসটা কিন্তু খেতে খুবই দারুণ। তো আমরা আতম্বল বলি, অনেকে কিন্তু হাতম্বল বলে, হাতে বানায়, এটা কাঁচা বানায় বলে হাতম্বল বলে। তো আমি কিছুটা নারকেল, কিছুটা লেবু, কিছুটা চিনি, কিছুটা লবণ, কিছুটা তিল আর কিছুটা আমসত্ত্বা নিয়ে নিলাম। তো সব আমি রেডি করে সামনে নিয়ে বসলাম। তারপর আমি নারকেল আর চিনিগুলোকে আমি একটা মিক্সারে নিয়ে আমি এটাকে গ্র্যান্ড করে নেব। ভালো করে মিহি করে গ্র্যান্ড করতে হবে। তো আমি ভালো করে মিহি করে এটাকে গ্র্যান্ড করে নিলাম। তোমরা যারা মিক্সারে গ্র্যান্ড করবে না, শিলবাটাতেও বেটে নিতে পারো, শিলবাটাতে কিন্তু খুব টেস্ট হয়। তো মিক্সারে আমি গ্র্যান্ড করে নিলাম। আর এদিকে তিলটাকে আমি ভালো করে ধুয়ে তারপরে এগুলিকে আমি কড়াইতে ভেজে নিলাম। ভেজে এটাকে ভালো করে খোসাটা আলাদা করে নিয়ে মিক্সারে গ্র্যান্ড করে নেবে। তো মিক্সারে গ্র্যান্ড করে নিয়ে আমি এই যে আমসত্ত্বাটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম জলে। তো ভিজিয়ে রাখার পরে এটা নরম হয়ে গেছে। তারপর এটা হাতের সাহায্যে ভালো করে এটাকে মেখে নেবে। তো আমি কিন্তু একটু আড়া রাখলাম, আর অনেকে কিন্তু এটাকে মিহিও করে রাখে। তো আমি একটু আড়া রাখলাম এই কারণে, আমি ভালো করে মিক্স করে নিই যাতে চুষে খাওয়া যায়। আমসত্ত্বাটা একটু আমি রেখে দিয়েছি। তারপরে আমি এই যে জলটা নিলাম, এখানে আমি তিল, নারকেল, চিনি, লবণ যা আছে সব আমি একসঙ্গে একটু লেবু দিয়ে ভালো করে আমি এগুলিকে মিশিয়ে নেব। তো আমি এখানে লেবু পাতাও দিয়েছি, তোমরা চাইলে পুদিনা পাতাও অ্যাড করতে পারো। তো আমি লেবু পাতা দিয়েছি, আর লেবু পাতাটা চিড়ে দেবে যাতে এটা স্মেলটা ভিতরে যায়। তো আমার কাছে কিন্তু এই জিনিসটা খেতে খুব ভালো লাগে। আমি ফার্স্ট টাইম বানিয়েছি, আগে কিন্তু মা, মাসি, জেঠি তারা বানিয়ে খাওয়ালো। তো এখন আমি ফার্স্ট টাইম বানালাম, ঘরে বানিয়েছি। তো এটা কিন্তু বেশি পাতলা করবে না। তো আমারটা যেহেতু ফার্স্ট টাইম বানালাম একটু পাতলা হয়ে গেছে, আর একটু যদি ঘন থাকে তাহলে আর একটু ভালো হবে। তো তারপরও কিন্তু আমারটা খুব ভালো লাগলো, যেহেতু আমি এই জিনিসটা খুব পছন্দ করি। যেভাবে দেয় আমি এভাবে খেতে খুব পছন্দ করি। ভালো করে চামচের দ্বারা নেড়ে এটাকে মিক্স করে তারপর এটাকে ফ্রিজে স্টোর করে রেখে দেবে। আমি ফ্রিজে স্টোর করে রেখে দিয়েছি 1 ঘন্টার জন্য। আর এভাবে ফ্রিজে স্টোর করার আগে 1-2টা লেবু পাতা দিয়ে রেখে দেবে। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। বাড়িতে বানিয়ে খাবে, খুব টেস্টি, গরমের জন্য খুব ভালো। বাই বাই।